হইতে পারে। হ্যাঁ তো ভাই তুই বলেন। আমরা যে আজকে মেসেজ পাইলাম অনেকেই, যে এলইডিপির থেকে, যে স্টেশনের, এটা কি? এটা আসলে আমি বলতে পারবো না। এটা হইতে পারে এরকম যে তাদের ডাটাবেস থেকে আবার দ্বিতীয়বার করে মেসেজ দিচ্ছে সবাই, তো আপনাদের নাম্বারেও চলে গেছে, এরকম হইতে পারে। জি ভাইয়া। আপনারা তো অলরেডি জয়েন করে মানে ফেলছেন। ভাইয়া বিষয়টা হচ্ছে ওরা খোঁজ নিতেছে যে কারা করছে করে নাই, এটাই আর কি। আর কিছু না, দাদা ভাইবা হয় নাই, আচ্ছা, ভাইবাটা নেবে। হতে পারে। আচ্ছা, ভাই এখানে এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা ক্লাসে এনরোল হইতে পারে নাই তাদের কাছেও কিন্তু এই মেসেজটা চলে আসছে। আচ্ছা, আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট দেখতে থাকুন সবাই, অ্যাসাইনমেন্ট দেখুন। এই ফর্মটা পূরণ করার পর ওরা যাচাই বাছাই করবে, যারা করছে এটা তো এমনি বোঝা যাবে। তাহলে আমরা আবার পূরণ করব? হ্যাঁ করে দিবে, তুমি ক্লাস করছো না? নিচে যে লেখা আছে আগ্রহী 4 ঘন্টা ক্লাস করতে, তাহলে কি বুঝাচ্ছে? ভাই ওখানে 2 নম্বর অপশনটা আছে, তুমি কি এলএডিপির পূর্বে বা বর্তমানে কি কোনো কোর্সে অংশগ্রহণ করছো, ওটা হ্যাঁ করে দিবে হ্যাঁ করবে। হ্যাঁ সেটাই। আর কোনো ভেজাল মানে নেই। ওখানে আছে যে তুমি পূর্বে আর বর্তমানে কোনো ক্লাস করতে কিনা। ঠিক আছে, হয়ে গেল, এইটা করলেই ভেজাল শেষ, তোমাকে আর ওরা খুঁজবে না। আর তুমি না করলেও সমস্যা নেই ভাই, তো যখন দিবে আমাদের নাম্বার তখন তো এমনি ওরা বুঝবে যে আমরা ক্লাস করছি এই বেসে। এটা কার, এটা কার স্পাইসি চিকেন? ভাইয়া আমার। থ্যাংক ইউ ভাইয়া। কয়জন অ্যাসাইনমেন্ট? আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো দেখে নি আগে। ভাই আমার কারেন্ট চলে গেছে তো এই জন্য একটু মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছিল। ও, কারেন্ট চলে গেছে। এখন ঠিক আছে।
ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এটা কি তুমি নাকি অন্য কেউ? এটা অন্য কেউ। অন্য কেউ? আচ্ছা, এটা কে? রাসেল নাকি? জি ভাই, জি ভাই। রাসেল যেমন একটা মান্নার মতো লাগে, মান্না। আসেন না। ভাইয়া বলে যে আমাদের বাড়িটা দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখেন একটু গুগল ম্যাপটা। আমি চিনতে পারলাম না কেন? আপনার স্কিলকে গেইন করলেন আস্তে আস্তে। হ্যাঁ, পসিবল, সবই সম্ভব। বাট আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট কাজে এক্সপার্ট হইতে হবে, যে সার্ভিস 20-25 হাজার টাকার উপরে একটা সার্ভিসের নাম লেখেন। আমি রিসেন্টলি সার্চ করছি লঘু ডিজাইন লিখে, লঘু ডিজাইনের উপর ক্লিক করলাম। এখানে ক্লায়েন্টদেরকে দিতে পারবো যখন আপনি একটু কম থাকে, কোনো পার্থক্য নেই। তো ডিপেন্ড অন ইওর মাইন্ডসেট। আচ্ছা, তো দেখেন, ফাইবারে আপনি আজকে গিগ করলেন, সবাইকে বলতেছি ভিজুয়ালাইজ করেন, চোখের সামনে বাসান বিষয়টা। ধরেন আপনি আজকে ফাইবারে গিগ মানে অ্যাকাউন্ট খুললেন, সবকিছু ঠিকঠাক করে ফাইবারে অ্যাকাউন্ট খুললেন। ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর আমরা হচ্ছে গিগ খুললাম, বেশ কয়েকটা গিগ করলাম বা একটা গিগ করলাম। গিগ খোলার পর আমরা জানি ফাইবারে প্রতিদিন 10টা করে ভায়া রিকোয়েস্ট পাঠানো যায়। মানে আপনি চাইলে প্রতিদিন 10টা করে 10 টাকাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের এইটা মাস্ট বি ফলো করতে হবে। আপনি যেদিন অ্যাকাউন্ট করলেন ভিজুয়ালাইজ করেন, চিন্তা করেন আমি আজকে অ্যাকাউন্ট করলাম, আজকে রাতে বসে আমি 10টা কাজে অ্যাপ্লাই করছি, খুব সুন্দর করে 10টা কাজে অ্যাপ্লাই করছি। ফাইবারে প্রত্যেকটা কাজে 20 জন 25 জন বা 40 জন সর্বোচ্চ এরকম টাইপের প্রত্যেকটা জব পোস্টে অ্যাপ্লাই করে। তো এক্সটেন্ডেড প্রাইসের দাম হচ্ছে $2950 একটা থিমের দাম। এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব থেকে জনপ্রিয় থিম এবং সব থেকে বেশি সেল হওয়া থিম। থিম ফরেস্টের সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট এটা। কতবার সেল হয়েছে এটা? সেল নিচে হয়েছে আছে ভাই, 6,07,000 6,07,255 বার। তো 6,07,255 বার সেল হয়েছে কত টাকা দিয়ে? ধরে নিলাম $60 দিয়ে হয়েছে। তাহলে কি পরিমাণ ডলার পাইছে এই লোকটা? মার্কেট প্লেস নিয়ে কিভাবে মার্কেট প্লেস থেকে আর্ন করবে এবং কিভাবে তাদের মার্কেট প্লেসের প্রোফাইল গুলোকে বুস্ট আপ করবে, এটার জন্য একটা 2 ঘন্টা আমরা একটা ক্লাস। কাজই হোক, যত নগণ্য কাজই হোক, যত কাজই হোক, সব করেন, সব শিখেন, যা দেখানো হচ্ছে সব করেন। নেক্সট উইকে আমরা এরকম হবে যে কি বললো আইসিটি মন্ত্রণালয় থেকে আপনাদের ভিডিওগুলো প্রমোশনাল ভিডিও হিসেবে ছাড়া হবে। এই কোভিড-19 সিচুয়েশনে এই ছেলেটা আর্ন করতেছে, একবার চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে। তো সেই পজিশনে যাইতে হবে আমাদের। আমি চাইবো আমাদের এলইডিপির সব থেকে সেরা ব্যাচ আপনারা হন। আমি জানি কাজীউল ইসলাম স্যার খুব ভালো কাজ করতেছে, তার ব্যাচের স্টুডেন্টরা অলরেডি অনেক আর্ন করা শুরু করে দিচ্ছে, বাট তার থেকেও বেশি আমরা করবো। কিন্তু ভাই ওনার আমরা প্রত্যেকে প্রত্যেকদিন অর্ডার করবো। জি, ওনার বেস্ট আপনি যার কথা বললেন, ওনার বেস্ট মেবি ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ, আর ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স এর বিলিভ করি। এখন আপনাদের বিলিভ করতে হবে, পুরো প্রত্যেকটা মানুষ ভালোভাবে। যদি ইনভেস্ট এখন না করেন তখন করবে চার্জ নিব, টাকা খাওয়াবে ফ্রি। কারণ আমি কেন ফ্রি খাওয়াবো? তার কাজের জন্য সে আসবো না। 7 দিনের একটা ট্রেনিং করাবো, এই ট্রেনিংটার পর সে
কাজ প্রোভাইড করবেন, ক্লাস নেওয়া শুরু করবেন। ইভেন আমি যদি তাদেরকে 7 দিনের এই ট্রেনিংটা তারা সবাই মনোযোগ দিয়ে করে, সবাই আমার থেকে ভালো ট্রেনার হতে পারে। আমার থেকে ভালো মানে আমি যে ভালো এরকম না, মানে প্রফেশনালি ক্লাসগুলো মেনটেন করতে পারবে, কোনো অসুবিধা হবে না ক্লাসের মধ্যে। তো আপনারা চাইলে আসতে পারেন। এখানে আসার আগে একটা বিষয় ইনশিওর করতে হবে যে যদি আমার আন্ডারে কাজ করেন, আমার আন্ডারে যদি থাকেন, তাহলে আপনাদের মার্কেট প্লেসে অত কিছু লাগবে না, আপনাদেরকে যা দেখাইলাম এগুলো অ্যাপ্লাই করলে হবে। আর যদি গভর্নমেন্টের সাথে সরাসরি প্রজেক্টে কাজ করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই 100+ রিভিউ লাগবে, অথবা $1000 আর্ন করছেন এই প্রুভমেন্টটা দেখাতে হবে। এটা গভর্নমেন্টের রুলস, এটা লাগবে, এটা রিকোয়ারমেন্ট। বাট আমার আন্ডারে কাজ যারা করতেছে, এই যে আমার অফিসে বসে 3-4 জন এখন ক্লাস নিচ্ছে, তাদের কিন্তু ওরকম প্রোফাইল নাই, বাট প্রফেশনালি কাজ করতে পারতেছে, তাকে আমি নিজে ট্রেন আপ করাইছি, এখন সে করতেছি। এবং ইভেন আমার কয়েকজন এখানে যারা আছে, যাদেরকে আমি তুই করে ডাকি, ফ্রেন্ড সার্কেল বা ভাই বন্ধু বান্ধব, এরকম তুই করে ডাকি, এই ক্লাস কিরকম হচ্ছে, ঠিকঠাক ভাবে নিচ্ছাস, বললাম কি মানে স্যাটিসফাইড, এভাবে তাদের তুই করে বলতেছি অফিসের ভিতরে। তো মানে ম্যানেজমেন্ট পাওয়ারটা থাকতে হবে। দেখেন আমাদের এইজ মাত্র 22 বছর, আমার জন্ম হচ্ছে 13 অক্টোবর 1997, আর সার্টিফিকেট আরো কম, সার্টিফিকেট 1999 দেওয়া। তার মানে আমার এখনো 23 বছর হয় না, 22 বছর বয়স চলতেছে এই মুহূর্তে। বাট আমি অনেক কিছু বিষয় ম্যানেজ করতেছি, অনেক প্রজেক্টে কাজ করতেছি। গভর্নমেন্টের 3টা প্রজেক্ট এই মুহূর্তে আমার হাতে আছে, শুধু এলইডিপি না, এলইডিপি ছাড়াও এলইডিপির 2টা ডিভিশনের আমি এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আপনাদের রংপুরের ট্রেনারদেরকে আমি ইউজ করতেছি এখন। তারপর হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, 3টা ডিভিশনের ম্যানেজমেন্ট আমি দেখতেছি। ইভেন আমার আন্ডারে অনেক ট্রেনার আছে, ইভেন আমি নিজে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসগুলো আরেকজনকে ম্যানেজ করে দিচ্ছি, এরকম ভাবে কয়েকজন আছে। তারপর গভর্নমেন্টের একটা প্রজেক্টে কাজ করতেছি, যে আপনাদের অনেকদিন আগে বলছি যে এডুইন, ওটাতে কাজ করতেছে, ভালো একটা অ্যামাউন্ট প্রজেক্ট ওটা। তাছাড়া ওই বিদেশ বলতে যে দেশটার কথা এখানে আসতেছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। নাম শুনছেন ইন্দোনেশিয়ার? জি ভাইয়া। ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, এবং সব থেকে বেশি মুসলিম ইন্দোনেশিয়া থেকে বসবাস করে। ইন্দোনেশিয়া হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, প্রায় 17,000 দ্বীপ আছে, সেখানে 26 কোটি জনসংখ্যা, 86 বা 85% হচ্ছে মুসলিম। ইন্দোনেশিয়া সব থেকে বড় মুসলিম দেশ। তো ওই দেশে আমাদের গভর্নমেন্টের একটা প্রজেক্টে যাচ্ছি, সেটা আইটি রিলেটেড। হ্যাঁ, সেখানে আমরা আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব, গভর্নমেন্টের সাথে ডিলে যাব, আমরা এখান থেকে ট্রেনার নিয়ে সেখানে তাদের জনসংখ্যাকে ট্রেন আপ করাবো, এরকম একটা ডিলে যাচ্ছে। হিউজ অ্যামাউন্ট থাকবে, হিউজ একটা প্রজেক্ট, এটা পুরোটার দায়িত্ব আমরা, ইভেন নট অনলি আমরা, অনলি মি। তো এটার জন্য কি করতে হচ্ছে, অনেক ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আছে, অনেক পাওয়ার আছে, অনেক মানে ট্রিক্স আছে। দেখেন, মাত্র 1 মাস যাবত আমি এলইডিবি তে জয়েন করছি, এর আগে এলইডিবি কি ছিল এটা আমি জানতামই না। এর ভিতরে ঢুকেই কিন্তু আমি অনেক কিছু কনভিন্স করে ফেলছি। গত 2 দিন আগে একজন উপরের পদের লোক, তার সাথে আমার মিটিং হচ্ছে, মানে ক্লাসের মধ্যেই জয়েন করছে। জয়েন করার পর সে বলতেছে, ভাই এগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে তো, ক্লাস ঠিকঠাক ভাবে বা অ্যাটেন্ডেন্স নেওয়া সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে তো? তখন আমি বললাম যে কোনো সমস্যা নেই ভাই, সব ঠিকঠাক ভাবে হচ্ছে। যদি আপনার কোনো প্রয়োজন হয় বা আপনাকে যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি বলবেন। যদি আপনার কোনো ম্যানেজমেন্টে বা কোনো টিম মেম্বার বা এই টাইপের, তাকে আমি বলছি যে আপনার কোনো কাজে যদি আমার সহযোগিতা লাগে আমাকে বলবেন। তো তার এখন ইনস্ট্যান্টলি সে রাতের বেলা আমাকে নক করছে। আপনাদেরকে মনে হয় একবার বলছি, এটা কালকে মনে হয় বলছিলাম না? হ্যাঁ, সম্ভবত বলছি। তার কয়েকটা কাজ, রাইট, তার কয়েকটা কাজ করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা অনেক কিছু শিখতে হবে আপনাদেরকে। আরো 2 একটা কথা বলি, 3টা বিষয় আপনাকে প্রফেশনালি শিখতে হবে। যদি আপনি 3টা বিষয় এক্সপার্ট হন, ডেফিনেটলি ইউ উইল বি দ্য নেক্সট মার্ক জুকারবার্গ, ইউ উইল বি দ্য নেক্সট বিল গেটস, ইউ উইল বি দ্য নেক্সট ইলন মাস্ক। হতে চান সেই 3টা স্কিলের অধিকারী? জি ভাইয়া। খুব সহজ, ভাইয়া। খুব সহজ। নাম্বার 1, কমিউনিকেশন। আমি যে বারবার বলি কমিউনিকেশন শিখতে হবে, কমিউনিকেশন বুঝতে হবে। কমিউনিকেশন ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান। আপনি সবকিছু দখল করে নিতে পারবেন আপনার একটা কমিউনিকেশন স্কিল দিয়ে। নাম্বার 1 কি বলেন সবাই? নাম্বার 1 কমিউনিকেশন স্কিল। নাম্বার 2 ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট
থাকতে হবে সব থেকে বেস্ট। আপনি আপনার ম্যানেজমেন্ট পাওয়ার দিয়ে 1000 মানুষকে কনভিন্স করে ফেলতে পারবেন। আপনার আন্ডারে 1000 মানুষ কাজ করলেও সবাইকে ম্যানেজ করতে পারবেন। এই ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে লিডারশিপ। ম্যানেজমেন্টের ভিতরে অনেক কিছু আসবে, টিম ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, সব ম্যানেজমেন্টের ভিতরে। কমিউনিকেশন এর ভিতরে সব কমিউনিকেশন, লিডারশিপের ভিতরে সব লিডারশিপ। এই 3টা স্কিল যদি আপনার থাকে, ডেফিনেটলি ইউ উইল বি দ্য নেক্সট এন্টারপ্রেনিউর, নেক্সট বিলিয়নিয়ার। তো এই 3টা স্কিল গেইন করেন। ইভেন আমি ট্রাই করছি, আমি ইউডেমি থেকে কোর্স করছি, 3টা বিষয়ের উপরেই কোর্স করছি। পার্সোনাল কোচের কাছে আমি এই 3টা বিষয় শিখছি। সুজন স্যার, তরিকুল মাওলা সুজন স্যার, সফটওয়্যার যে সিইও, তার কাছ থেকে 3টা বিষয়ের উপর আমি বেশ কয়েকদিন ট্রেন আপ করেছি। এবং ইভেন সে আমাকে অনেক সময় নিয়ে এইগুলো শিখাইছে। বলছিলাম না, সাকসেসফুল পারসন নেভার ক্রিয়েট দেয়ার ফলোয়ার্স, দে অলওয়েজ ক্রিয়েট দেয়ার লিডার্স। তো সুজন স্যার আমাকে তার লিডার হিসেবে, মানে তার লিডার মানে তার আন্ডারে লিডার, এরকম ক্রিয়েট করার চেষ্টা করছে, যার কারণে আমি অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারছি। ইভেন বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বিখ্যাত, তাদের কাছে আমি যাই, বাই টেক্সট করি, যেন তাদের কাছ থেকে কিছু শিখতে পারি। এই যে মঈন আহমেদ ভাইয়ের কোর্স কেন করতেছি, তার ম্যানেজমেন্ট, তার কমিউনিকেশন, তার লিডারশিপ স্কিল শেখার জন্য। এই 3টা স্কিল শেখার জন্য আমি আমার লাইফের একটাই পারপাস, যে আমি একজন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার হব, আইটি প্রজেক্ট ম্যানেজার হব। সেটা হইতে পারে গুগলের থেকে বড় কোনো প্রতিষ্ঠানের, হতে পারে আমি আমার নিজের প্রতিষ্ঠানের সিইও হব না, আমি আমার নিজের প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার হব। আমার যদি এই যে আইটি, আমার এনিমাত, আমার প্রোফাইলে যদি দেখেন যে আমি একটা আইটি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দেওয়া আছে, এনিমা নামের কোম্পানি। ওই এনিমাটা আমারই কোম্পানি ছিল। সেখানে প্রজেক্ট, আমি বলি নাই যে আমি এনিমা ফাউন্ডার এন্ড সিইও, আমি সেখানে বলে রাখছি যে আইটি প্রজেক্ট ম্যানেজার অফ এনিমা। কারণ আমি এটা সব থেকে ভালোবাসি। আমার রুল এটা হোক, আমি চাই আইটি প্রজেক্ট ম্যানেজার, এটা আমি চাই। দেখেন ইভেন এলডিবি তে ঢুকেও কিন্তু আমি প্রজেক্ট ম্যানেজার দায়িত্বটা নিচ্ছি, যদিও অফিসিয়ালি নেই নাই, বাট আমি ইভেনচুয়ালি সেই কাজটাই করতেছি এবং ভালো মানে বেনিফিট আমি পাচ্ছি। জুনায়েদ আহমেদ পলকের যে ফ্রেন্ড, মানে আমাদের এই এলইডিপি এই লটের যে মেইন, সে আমাকে পার্সোনালি নক করে। কিরা লাগছে, আজকেও সকালে খাই নাই, বুঝছেন। গোসল করতে গেছি, গোসল করতে যে ভাবছি যে একটু মানে গোসলের পর খাওয়া দাওয়া করে তারপর ক্লাস শুরু করবো, বাট লেট হয়ে গেছে গোসল করতে, সিরিয়ালে পড়ে গেছিলাম গোসল করার সময়। আচ্ছা, তো দেখেন সমস্যা নাই, ব্রেক দিচ্ছি, 4টার সময় ব্রেক হবে, আমিও খাওয়া দাওয়া করবো। তো চেষ্টা করবেন সবসময় এই 3টা স্কিল গেইন করার জন্য, কমিউনিকেশন, লিডারশিপ, ম্যানেজমেন্ট। 3টা বিষয় যদি আপনি স্কিল আপ আজকে হন, ডেফিনেটলি উইল বি দ্য নেক্সট এন্টারপ্রেনিউর। সবাইকে উদ্যোক্তা হতে হবে, পৃথিবীর জন্য কিছু করে যান, যেন 1000 বছর মানুষ আপনাকে মনে রাখে। তো এইভাবেই থাকেন। হ্যাঁ, আমরা ব্রেকের পরে এসে আবার 16, 17, 18 জন হয়ে গেছি আমরা, ভালো লাগে। আমি জয়েন করার সাথে সাথে সবাই জয়েন করে ফেলে। আচ্ছা, তো এখন আমরা কি দেখব, অ্যাবাডা থিম, তাই না? এটা হচ্ছে অ্যাবাডা থিম। আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। মন মানসিকতা অনেক ভালো আছে, এটা যদি গান শোনাইতে। মন মানসিকতা সবসময় ভালো থাকে। এখন মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ছিলেন তো ওই জন্য বললাম। বাইরে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ফ্যান ফ্যান চলতেছে। মাত্রই একটা ভারী ভোজন করে আসলাম, সব মিলিয়ে ভালোই যাচ্ছে। তো আর আমি আমি গান তো খুব বেশি পারি না, মাঝে মাঝে ওই গানটাই বলি, ওই যে আকাশে তুমি মেঘলা, এটা। কেন ভাই, এই গানটার সাথে কি কোনো মর্ম স্মৃতি? এই গানটা ওই যে যখন আমরা বোর্ডিং এ থাকতাম ক্লাস 10-এ, তখন ওই বড় ভাইয়ের রিংটোন ছিল এটা। তো তখন থেকে এই গানটা আমার কাছে পরিচিত। একমাত্র এই একটা রিংটোনের জন্য আমি ওয়ালটন মোবাইল কিনছিলাম। ভাইয়া শোনায় দেন গান, আমরাও একটু শুনি। লিরিক্স তো ওই একটাই পারি, আকাশে তো মেঘলা, এইটুকুই। আচ্ছা, শুনতে থাকুন, শুনেন। আকাশে তো মেঘলা, যেও না কো একলা,
এখনই নামবে অন্ধকার, জলের জল তরঙ্গে নাচবি নাকি সঙ্গে, বয়ে আজে পথ হারাবার, আকাশে তো মেঘলা, যেও না কো একলা, এখনই না। শোনা ভাইয়া যাচ্ছে না? ভাইয়া কই গেলেন? স্পিকার অফ হইলো, অন অফ হইলো। না আচ্ছা, আসলে আমি শুনতে পাইতেছি, গান শুনতেছি, আকাশ তো মেঘলা তার। এবার একা একা গান করছেন কি? পাচ্ছি না তো। আমার নেটওয়ার্ক ঠিক আছে, আমি শুনতেছি, আপনাদের রে সবার নেটওয়ার্ক। কত গান শুনতে চাইলো আর ভাইয়ের নেটটা চলে গেল। এটা কথা ভাই। কথা হলো। কি বলি আর। ভাই ডিসকানেক্টেড হয়ে গেছে। ভাই ট্রাফিক জ্যামে পড়ছে, ট্রাফিক জ্যাম। না টুম্পাপু গান, না টুম্পাপু গান বলতে বলছে তো, ওই যে গানটা আটকে গেছে হয়তো বা। ও ও আমি ছিলাম না না। না সমস্যা নেই, আমরা সবাই আমি শুনতে আমি পেয়েছি, ম্যাম ভাইও এই শুনতে শোনো, পেয়েছি। শোনো শোনো আমার কথা শোনো, ভাইয়া নাই তোমরা গান বলো তাহলেই তো হয়। তুমি এসে জয়েন দিবি। আচ্ছা হ্যাঁ, আজকে আমি গান করো, পারি না। রুম্পা টুম্পা আপু আর আনিকা আপু আমাদেরকে গান শোনাক। ফার্স্ট পার্ট ভাইয়া, পুরো পার্টটাই গান শুনছি আজকে। ভাইয়া কি সুন্দর, ভাইয়া কি সুন্দর গান বলতেছিল, চলে গেল। আপু হ্যাঁ আপনি ওই জায়গাটা আপনি পূরণ করেন আপু। আকাশে তুমি গেল, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, শুধু পথ হারাবার, আকাশে তো মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। শেষ শেষ। ওয়াও ওয়াও। ভাইয়া আসলে একটা ডুয়েট হয়ে এ- এখন আনিকা আপু, এখন আনিকা আপু। ডুয়েট হয়ে আনিকা আপু ভাই, এবার আনিকা আপু বলো। ভাইয়াও শুনবে গান, আনিকা আপু এখন গান মিস করো। করলেন। আপু তো গান করলো। আমি কিন্তু বলে ফেলছি, আমি আর নাই। ভাইয়া এখন মিস আনিকা আপু গান করলাম, করো। মিস ভাইয়া করলাম। আপনি যে গানটা ছাড়ে গেলেন আমি ওটাকেই ধরে শেষ করে দিলাম। ওয়াও, যাক রেকর্ডিং এ শুনে নিবনি যেহেতু লাইভ ক্লাস। আচ্ছা, যাই হোক, একটা কল আসছিল তো এই জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। যেহেতু কল চলে আসছিল তাই কাটি নাই, ধরে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা শুরু করি ক্লাস। গান তো শুনলামই, সেগুলো আবার শুনে নিব না। ও আরেকটা বিষয়, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে একটা প্রতিযোগিতা চালু হয়েছে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বেসেই এইটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আমাদের মানে এসে শিখি চ্যানেলে যারা হচ্ছে বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে তাদের একজনকে বা দুইজনকে তিনজনকে আমরা মানে অনার করা হবে, পুরস্কার দেওয়া হবে। সেটা হচ্ছে অন্য একটা কারণে, আমরা মানে সাবস্ক্রাইবার দেখেন দিন দিন বাড়তেছে, তো এটা দেখে আমি আরো উৎসাহিত হতে চাচ্ছি, যার কারণে আপনারা চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। সিস্টেম হচ্ছে আহ, আপনি শেয়ার করে বললেন যে সাবস্ক্রাইব করো, বা আপনি কয়জনকে সাবস্ক্রাইব করাইছেন সেই লিস্টটা একটা প্রুভমেন্ট সহ আমাদেরকে দেখাতে হবে। দেখালে যদি সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটা কেয়ার কসমেটিকের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার। সেটা কেয়ার কসমেটিকের পক্ষ থেকে না, এসে শিক্ষার পক্ষ থেকে। হ্যাঁ, আহ, আচ্ছা, চাইলে পার্টিসিপেট করতে পারেন, আর না চাইলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এবার আমরা শুরু করি। দেখেন আমাদের এই শিশিকি ইউটিউব চ্যানেলে কিন্তু এখন বেশ কয়েকটা ব্যাচের ভিডিও আস্তে আস্তে আসা শুরু করছে। নতুন ব্যাচগুলো যেগুলো হচ্ছে
সেগুলোর লাইভ লিঙ্কও চলে আসবে, আপনারা চাইলে ওইগুলো মাঝে মাঝে দেখে চোখ বুলিয়ে নিতে পারেন যে সেখানে কিরকম ক্লাস হচ্ছে। তাই আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা প্রিমিয়াম থিম কিভাবে ডাউনলোড করতে পারি? এবারটা থিম কি এখান থেকে ডাউনলোড করা যাবে? এভান্টো মার্কেট থেকে এখান থেকে ডাউনলোড করা যাবে অবশ্যই, কিন্তু ডাউনলোড করতে হলে কি করতে হবে? বাই নাও করতে হবে, মানে $60 দিয়ে তারপর এটা কিনতে হবে। এখন আমরা এমন কিছু ওয়েবসাইটের লিংক খুঁজে বের করব যেগুলো থেকে আমরা কি করতে পারি, মানে যেগুলো থেকে আমরা এই প্রিমিয়াম থিমটাকে ডাউনলোড করতে পারবো। তো এই সিস্টেমটা আমরা এখন দেখব। বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। নাম্বার 1 হচ্ছে ডব্লিউপি লক। ভাই চ্যাট বক্সে ডব্লিউপি লকার, হ্যাঁ ডব্লিউপি লকার। আমি প্রথমে হচ্ছে ওয়েবসাইট গুলো ওপেন করি। ডব্লিউপি লকার, তারপর আরেকটা হচ্ছে থিম লক, থিম ভাই এগুলো তো ক্র্যাক। হ্যাঁ ক্র্যাক এবং নাল ভার্সন, বাট এগুলো দিয়ে কাজ করা যায়, সমস্যা হয় না। সবাই এখান থেকে ডাউনলোড করে, ম্যাক্সিমাম সেলার যারা নতুন কাজ শিখে তারা এখান থেকে ডাউনলোড করে এগুলো এখান থেকেই কাজ শেখা শুরু করে। ঠিক আছে, শেখার জন্য ঠিক আছে। অবশ্য আমরা ক্লায়েন্টকে বলে ক্লায়েন্টকেও প্রোভাইড করতে পারবো, কোনো সমস্যা নাই। ইভেন আমিও তাই করি। ম্যাক্সিমাম টাইমে যখন ক্লায়েন্ট বলে তার বাজেট কম, তখন আমি বলি যে বাজেট কম, তাহলে আমার কাছে তো সব থিম প্লাগইনই আছে, এগুলো নাল ভার্সন, তোমার পরবর্তীতে ঝামেলা হইতে পারে, বাট এখন কোনো ঝামেলা হবে না। তখন অনেক ক্লায়েন্ট রাজি হয়, অনেক ক্লায়েন্ট বলে না এভাবে হবে না, আমাকে প্রিমিয়ামটাই কিনে দাও, সেক্ষেত্রে বাজেট বাড়বে। তো দুইটা ওয়েবসাইট পেলাম, একটা হচ্ছে ডব্লিউপি লক, একটা হচ্ছে থিম লক, আর একটা হচ্ছে মাফিয়াশিয়ার, mafiashare.net, mafiashare.net। তো এই তিনটা ওয়েবসাইট থেকে আপনি চাইলে প্রিমিয়াম সকল থিম ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে থিম লক, ডব্লিউপি লক, আর একটা হচ্ছে মাফিয়াশিয়ার। তো আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারবেন, বাট অনেক সময় দেখা যায় মাফিয়াশিয়ারে একটা থিম নাই, সেটা আবার ডব্লিউপি লকে খুঁজে পাচ্ছেন, এরকম হয় অনেক সময়। ভাই আপনি আমাদেরকে দিবেন না থিম প্লাগইন? হ্যাঁ, এই যে যেমন এই যে এখন দিচ্ছি, এখন এবারটা থিমটা আপনাদেরকে দেওয়া লাগবে নাকি সব ডাউনলোড করে নিতে পারবেন আপনারা কাজ করার জন্য? এইগুলো ভাই আমরা পারবো। ভাই আপনি কিছু আমাদেরকে প্রিমিয়াম থিম প্লাগইন দিতে চাইছিলেন, বলছেন যে আপনার কাছে আছে, ওগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাও তো প্রিমিয়াম, এটা কি ফ্রি? ফ্রি তো ভাইয়া, এগুলো তো ওয়েবসাইট থেকে নিতে, আপনি ওয়েবসাইট সাজেস্ট ফ্রি কেমনে হইলো? দিলে ভালো হইতো ভাইয়া। ফ্রি কেমনে? কারণ এগুলো তো ক্র্যাক ভাইয়া। এটা তো ফ্রি না, এটা প্রিমিয়াম থিম। আমরা ক্র্যাক হইলে সমস্যা কি? আপনি যেহেতু ক্র্যাক ভার্সন, এটার মানে কি, ক্র্যাক ভার্সনটা হচ্ছে একজন লোক এটাকে কিনে সে এটা লাইসেন্সটা ওপেন করে দিছে, যার কারণে সবাই এটা ইউজ করতে পারতেছে। বাট আবার এটা এরকম না যে এটা একটা মানে ইলিগ্যাল ওয়েবসাইট, এখান থেকে সবাই নিচ্ছে, সবাই ডাউনলোড করতেছে এখান থেকে, অসুবিধা নেই। আর আমি কোনটা দিব বলেন? আমি দিলে এটাই দিব, তাই না? কারণ আমার কাছে যেসব অরিজিনাল লাইসেন্স কি আছে সেটা তো মাত্র একটা সাইটের জন্য, এটা আমি মাত্র একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করছি। আমার কাছে সব প্রিমিয়াম থিম এবং প্লাগইন রয়েছে, সেগুলো হচ্ছে এরকমই বেশি। কিছু অরিজিনাল আছে, যেমন ডিবি থিম, তারপর হচ্ছে এলিমেন্টর, অ্যাস্টার এজেন্সি বান্ডেল, এরকম কিছু আছে এক্সটেন্ডেড লাইসেন্স যেগুলো, সেগুলো তো প্রিমিয়াম, একদম নগদ অর্থ দিয়ে কেনা। আর এই বাকিগুলো তো আমি যেটা করছি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে রাখছি। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে আমাদের, এই যে এসো শিখির ভিতরে আমরা একটা এফিলিয়েট অ্যাড করছি। এসোশিকি.com, এখানে এটার থেকে ভালো ভার্সন পাওয়া যাবে, মানে ফ্রি ভার্সন, মানে আপনি যে ক্র্যাক ভার্সন বা নাল ভার্সন, যে এটা না, জেনুইন ভার্সনটাই পাওয়া যাবে। বাট এটা হচ্ছে আমাদের একটা এফিলিয়েট লিংক, এই যে প্রিমিয়াম থিম এবং প্লাগইন, এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন, এবং খুব লো প্রাইসে এটা। এই যে devtoolsbd.com, এখানে দেখেন কত,
90 টাকা দিয়ে আপনারা মান্থলি মেম্বারশিপ প্যাকেজ কিনতে পারবেন, এবং ইয়ারলি মেম্বারশিপ প্যাকেজের জন্য 3500 টাকা লাগবে। আপনার মান্থলি এক নেন 790 টাকা দিয়ে কিনে সকল থিম প্লাগইন যা আছে সব ডাউনলোড করে ফেলবেন। আপনাদের 1 মাস কাজই থাকবে সকল। এখানে প্রচুর প্রিমিয়াম থিম প্লাগইন রয়েছে, যেমন এক একটা হচ্ছে এই যে 399 টাকা, 399 টাকা, এরকম 399 টাকা করে। তো এই ভার্সন গুলো ভালো, জিপিএল লাইসেন্স সহকারে দেওয়া, তো এগুলো কোনো ক্র্যাক ভার্সন না, চাইলে এখান থেকে নিতে পারেন, ওয়েবসাইট আপডেট করার দরকার সময় হয় না। সিকিউরিটি প্রবলেম থাকে ভাই এগুলোতে। সিকিউরিটি ভাই প্রবলেম দুপুরে কিছু কিছু সম্ভব থাকবে। যদি একটা 2000 দিয়ে আমাদেরকে কাজের ইয়েতে। জি আচ্ছা, ভাইয়া, যেমন আমাদেরকে দুই একটা দিয়েন, আমরা একটা জি হ্যাঁ দেখবো। একটু মনে ভাইয়া ওই ডিভি থিমটা আর ডিবি থিমটা হচ্ছে আমি যে লাইসেন্সটা কিনছিলাম এটা 1000 ওয়েবসাইটের জন্য অলমোস্ট এটা ইউজ হয়ে গেছে, কিছু হয়তো বাকি আছে। ওটা তো শেয়ারেবল না। শেয়ারেবল যেগুলো সেগুলো আমি দিব, সমস্যা নেই। যেমন দোকানের প্রিমিয়াম, তারপর হচ্ছে ডব্লিউপি রকেট দিব, আপনাদেরকে কিছু দিব। জি ভাই দোকান যদি নামে একবারে একটা আমি একবারে দেখছিলাম। অনেক কিছু হ্যাঁ, রিসার্চ দোকান দিয়ে আমরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানাতে পারবো। হ্যাঁ, আমি একটা নামাইছিলাম মনে হয়, ভাই আপনি একটু এটাকে লিস্ট করে আনইনস্টল করে পাঠাবেন দিচ্ছি। যদি সম্ভব হয় সিম প্লাগইন। জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি একটা থিম ডাউনলোড করতে চাই, থিমের নাম হচ্ছে অ্যাবাডা, তাই না? অ্যাবাডাটাকে আমরা আজকে কাজ করব। অ্যাবাডা লিখে সার্চ করতে হবে, সিস্টেমটা দেখেন। অ্যাবাডা লিখে সার্চ করে সাথে সাথে এখানে অ্যাবাডা থিমটা চলে আসছে। অ্যাবাডা থিমের লেটেস্ট ভার্সন কত? 6.2 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো এখানে এই যে 6.2 পয়েন্ট সামথিং ভার্সনটা চলে আসছে। আগের ভার্সন গুলো এখানে আছে, আমরা আগের ভার্সন নিব না, আমরা লেটেস্ট ভার্সন যেটা সেটাই নিব। 6.2.3 রেসপন্সিভ মাল্টিপারপাস থিম, অ্যাবাডা থিম। তো এটাতে ক্লিক করলাম। ভাই এই থিম গুলো থেকে তো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, মানে ওয়েবসাইট। না, ওরকম কিছু না, আপনি সিকিউরিটি ইউজ করবেন, সিকিউরিটি প্লাগইন ইউজ করবেন, যেহেতু এত রেস্ট্রিক্টেড না ওরকম, এত রেস্ট্রিক্টেড না যেরকম মানে আমাদের মনে হচ্ছে ক্র্যাক ভার্সন, নাল ভার্সন, না জানে কি। অসুবিধা নাই, আমি আমার অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে এই ভার্সন গুলো ইউজ করি, কোনো সমস্যা এখনো হয় না। তো সবাই ভয় দেখাবে, এটা বলবে সেটা বলবে, এগুলো মানে কারে নেবেন না। আপনি ইউজ করে দেখেন না, কখনোই হবে না, এরকম সমস্যা হবে না। তো এই যে এখান থেকে অনেকগুলো লিংক আছে, এই থিমটা ডাউনলোড করার অনেকগুলো লিংক আছে। সব থেকে ট্রাস্টওয়ার্দি হচ্ছে জিপি শেয়ার, এই লিংকটা। তো চেষ্টা করবেন সবসময় এই জিপি শেয়ারটাকে কপি করে বা জিপি শেয়ার থেকে ডাউনলোড করার। তো আমি এই লিংকটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে অন্য ড্রাইভে আপলোড করে নিতে পারে। বুঝি নাই। মানে ওরা তো ডাইরেক্ট ড্রাইভে আপলোড করে লিংক দিতে পারে, কিন্তু এইভাবে দেখেন এভাবে দিচ্ছে, এদের তাদের একটা মার্কেটিং আছে না। দেখেন এই ওয়েবসাইটে যখন আপনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখবেন অনেক অ্যাডভার্টাইজ, এই যে দেখেন উপরে এখানে সেখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো এই যে স্ক্যান কোড, এই সে অনেক কিছু, এগুলো থেকে তারা মানে স্পন্সরশিপ পাচ্ছে। তা নাহলে একটা ফ্রি থিম, মানে একটা থিমকে ফ্রি দিয়ে তারা কিভাবে তাদের লাভ হবে? এই যে এগুলোই তাদের লাভ। তো দেখেন এখানে ডাউনলোড বাটন কতগুলা, এই যে নোটিফিকেশন আসতেছে, এগুলো দেখে কেউ যদি ক্লিক করে তখনই কি হবে? তখনই তাদের মানে এটা সাফল্য হয়ে গেল, মানে তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেল, তখন আপনি ডাউনলোড করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা হচ্ছি খুবই মানে কি ক্রুয়েল মাইন্ডেড, আমরা জাস্ট ডাউনলোড করবো, অন্য কোনো কিছুতে যাব না। যেমন এখানে ডাউনলোড বাটন আছে 5টা 6টা, তো আমরা কি করব? ডাউনলোডের মেইন বাটন হচ্ছে এটাতে ক্লিক করতে হবে। দেখেন একবার ক্লিক করলাম, অন্য একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। তো আমরা আবার ক্লিক করব, ভাইয়া দেখি নাই তো, আটকে গেছিল। আবার অন্য এরকম হইতে পারে। তো কেন? কারণ এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম, আমরা ফ্রিতে ডাউনলোড করতেছি, যারা দিচ্ছে তারা আমাদের সাথে একটু দুষ্টুমি করতেই পারে। দেখেন ডাউনলোড হবে 30 এমবির মতো একটা ফাইল, এটা রাত। জি জি, এসইওর জন্য হয়তো বা ওয়েবসাইট গুলো ওপেন করাই নাই, মানে ডলার দিয়ে
এই ওয়েবসাইটে? অনেক কিছু থাকতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এটা ডাউনলোড করতেছি, ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। 30 MB মতো ফাইলটা। তো এর ফাঁকে আমরা কি করব, জ্যাম সার্ভারটা ওপেন করে আমাদের সাইটে চলে যাব, আমাদের সাইটটাকে রিফ্রেশ করে ফেলবো। একদম আমি লিংক শেয়ার করে দিচ্ছি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আজকে গেল কি? ভাই মনে হয় আটকে গেছে। ভাই আছেন কি বলেন। আপনি? হ্যালো, আজকে এসি হ্যাঁ ভাই। স্ক্রিন দেখা যায় না? ভাই আপনি স্ক্রিন আটকে গেছে। আচ্ছা আমি স্ক্রিনটা আবার অফ করে আবার অন করতেছি। মুক্তাপুর কি অবস্থা? ভাই আমরা একটু আগে দেখলাম এবারটা থিমের মধ্যে এখানে ডেমো আছে প্রায় 67টার মতো, হ্যাঁ 67 বা 60+। তো এখানে সবগুলো ডেমোর 67টাই। সবগুলো ডেমোর ফাংশনালিটি বুঝি নাই, কি বললেন যেন? বললাম যে সব ডেমোর ফাংশনালিটি কি সেম? হ্যাঁ না, এক একটা এক এক টপিকসের উপর, বাট থিমের ফাংশনালিটি এক। এই থিমটাতে এক একটা ডেমোতে এক এক রকম ফাংশনালিটি, লাইক একটা ডেমো হচ্ছে বুকিং রিলেটেড, আর একটা ডেমো হচ্ছে ধরেন ই কমার্স, আর একটা ডেমো হচ্ছে ধরেন শপ। আমি বলতে চাচ্ছি যে আমরা একটা ডেমোতে দেখলাম, আপনি তো আমাদের এখানে 67টা ডেমো তো কাস্টমাইজ করে দেখাবেন না, আমাদেরকে যে কোনো একটা বা দুইটা কাস্টমাইজ করে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে দেখা গেল যে আমরা অন্য একটা রাইট রাইট। কাজ করতেছি, কেউ হয়তো বা দেখা গেল যে আমাদের এই গ্রুপের মধ্যেই মানে আমরা কিভাবে একটা ডেমোতে, সাপোজ একটা ডেমোতে আমরা সাইট টাইটেল বা সাইট লোগো টোগো যা রয়েছে এগুলো একটাতে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারলাম, কিন্তু অন্য একটাতে যায় ওই সেম জায়গাতে কি জিনিসটা খুঁজে পাবো, আমি জাস্ট সেটা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা পারবো, কারণ অ্যাবাডা থিমে যে ডিফল্ট বিল্ডারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফিউশন বিল্ডার। ওই একটা বিল্ডার দিয়ে 67টা ডেমো বানানো হয়েছে। তো ওই একটা বিল্ডারের কাজ আমরা একটা থিম কাস্টমাইজ করলেও জানবো, দুইটা থিম কাস্টমাইজ করলেও জানবো, সবগুলো থিম কাস্টমাইজ করলেও জানবো। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি একটা থিম মানে একটা ডেমো ভালোভাবে কাস্টমাইজ করা শিখেন, তাহলে সবগুলো ডেমোর কাস্টমাইজেশন বা কোথায় কি চেঞ্জ হবে এটা বুঝতে পারবে, যেহেতু একটা বিল্ডারই। লাইক এলিমেন্টর দিয়ে যদি আমরা কাজ শিখি, এলিমেন্টরের সকল ওয়েবসাইট বা এলিমেন্টরের সকল ডেমো আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। ঠিক একইভাবে অ্যাবাডের জন্য ডিফল্ট ডেমো। জি, এই যে আপনি এখানে বিল্ডার কথাটা ইউজ করলেন, আসলে বিল্ডারটা কি জিনিস? বিল্ডার হচ্ছে এই যে ওয়েবসাইট বানানোর জন্য, যেটা ওই যে আমরা গত ক্লাসে যেটা দেখলাম, মানে আমরা ডেমোটা কাস্টমাইজ করলাম না, কি দিয়ে কাস্টমাইজ করছি? এলিমেন্টর দিয়ে। তো এই এলিমেন্টরটাই হচ্ছে পেজ বিল্ডার, মানে যেটা দিয়ে একটা পেজ ডিজাইন করা হয়। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, ফিউশন বিল্ডার একটা পেজ বিল্ডার, ডিবি বিল্ডার একটা পেজ বিল্ডার, তারপর হচ্ছে বেবার বিল্ডার একটা পেজ বিল্ডার, ব্রিজি বিল্ডার একটা পেজ বিল্ডার। এগুলো দিয়ে ডিজাইন করে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলোকে ডিজাইন করে এগুলো দিয়ে। তো এরকম অ্যাবাডারটা হচ্ছে ফিউশন বিল্ডার। এটা একটু হার্ড, একটু বড় টাইপের বা একটু স্ট্রং এরকম টাইপের বলা যেতে পারে, বাট এটা দিয়ে কাজ করে অনেক মজা। ফ্রন্ট এন্ডেও কাজ করা যায়, ব্যাক এন্ডেও কাজ করা যায়। আর সব থেকে মজা পাবো আমরা ডিবি দিয়ে কাজ করি, আমরা ডিবি দিয়ে কাজ করা শিখবো। তো আমাদের অ্যাবাডা টিম প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা এই কাজ করি এখন। আমরা আমাদের যে লোকাল সার্ভার আছে সেটাকে ওপেন করি, লোকাল হোস্ট /batch2
ওকে, স্টুডেন্ট প্রেজেন্ট দিচ্ছি। স্টুডেন্ট প্রেজেন্ট হয়েছে। এবার থিমটাও প্রায় ডাউনলোড হয়ে গেছে। আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 2 এই লিঙ্কটা আমরা ওপেন করতেছি এবং এটার ভিতরে আমরা এবারের থিমটাকে অ্যাক্টিভ এন্ড ইনস্টল করব, ইনস্টল এন্ড অ্যাক্টিভ করব। তো প্রসেস সেম, অন্যান্য থিম প্লাগইন আমরা যেভাবে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করছি ঠিক একইভাবে আমরা এটাকে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করব। যেমন গত ক্লাসে আমরা অ্যাস্টা থিমের একটা ডেমো নিয়ে কাজ করছি, আজকে আমরা কাজ করব এভাডা থিমের ডেমো নিয়ে। ইভেন আমরা ক্লাসের মধ্যেই এরকম ডেমোর মতো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো যে কোনো একটা বিল্ডার দিয়ে, সেটা এলিমেন্টর দিয়ে হতে পারে, সেটা ডিবি বিল্ডার দিয়ে হতে পারে। আমরা এই যে কাস্টমাইজেশন না করেও আমরা ওয়েবসাইট একদম স্ক্র্যাচ থেকে বানাতে পারবো। তো আমি এটার অ্যাডমিন এবং অ্যাডমিন ছিল আমাদের ইউজার নেম, অ্যাডমিন দিয়ে দিচ্ছি। অ্যাডমিন পাসওয়ার্ড ছিল admin@123, admin@123। এটাকে রিমেম্বার মি দিয়ে রাখি এবং লগ ইনে ক্লিক করি। আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। এখন যেটা করব আমরা এটাকে একদম ফ্রেশ করে ফেলবো। ফ্রেশ করার জন্য আমাদের টুলস থেকে ডব্লিউপি রিসেটে আসতে হবে। ডব্লিউপি রিসেটে চলে আসলাম। টুলসে আসি, টুলস থেকে আমরা যাব ডব্লিউপি রিসেটে। এখান থেকে আমরা জানি এখানে লিখতে হবে রিসেট দিচ্ছি। রিসেট হচ্ছে। রিসেট ডান। এখন আমরা এটাকে একটু ফ্রেশ করে নেই, পোস্টগুলোকে ডিলিট করে নেই। এটা হচ্ছে প্রপার ওয়ে। আমি বেশ কয়েকবার অলরেডি আপনাদেরকে বলছি, আপনারা জানেন। হেলো ওয়ার্ল্ডটাকে আমি ট্রাশে ফেলে দিব এবং ডিফল্ট ভাবে যতবারই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ততবারই এটা আমাদের ডিফল্ট পোস্ট হিসেবে চলে আসবে। পেজ থেকে আমরা অল পেজগুলোকে রিমুভ করব এবং উইজেট থেকে উইজেটগুলোকে ক্লিয়ার করব। থাকলেও অসুবিধা হয় না, বাট ভাইয়া থামলে দেখছি যে আগেরটা এবং এটা দুটো মিলে একসাথে প্রপার অনেকগুলো ওয়েটা হয়ে হচ্ছে যায়। এগুলোকে একদম ফ্রেশ করে নেওয়া। উইজেট delete 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 যমুনার জীবনের হাওয়া
এখন আমরা দেখব একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস আমাদের সামনে। এখন আমরা অ্যাবাডা থিমটাকে এটার ভিতরে অ্যাক্টিভ করব, ইনস্টল করব। দেখেন প্রসেসটা, এই যে আমরা অ্যাবাডা থিম, এটা একটা প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিমটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এটা রার ফাইল হিসেবে আমার কাছে আসছে। আমি রার ফাইলটাকে কাট করে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে যাব। লোকাল দিস পিসির লোকাল ড্রাইভ সি, তার ভিতর জ্যাম্প, জ্যাম্পের ভিতরে htdocs, তার ভিতরে ব্যাচ 2, তার ভিতরে ডব্লিউপি কন্টেন্ট, এর ভিতর থিমস। এখানে আমরা জানি আমাদের এক্সট্রা জিস্ট এবং অন্যান্য যে থিমগুলো আছে সেগুলো আছে। এখানে আমি এই যে এটাকে আনজিপ করব। আনজিপ করার পর বেশ কিছু ফাইল এখানে এক্সট্রাক্ট হবে। আমরা সবগুলো ফাইল ডিলিট করে দেবো, শুধুমাত্র অ্যাবাডার ফাইলটাকে রাখবো। এখন আমি এইটা 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 এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের শুধু এই ফাইলটা লাগবে। এই ফাইলের ভিতরে দেখেন অনেক ফাইল আছে, সব ফাইল আমাদের দরকার নেই। আমাদের শুধু অ্যাবাডার যে ফাইলটা আছে, এই যে অ্যাবাডা থিম, এখান থেকে এই যে অ্যাবাডা, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো এই থিমটা আমাদের লাগবে। এটাকে আমি কাট করলাম, কাট করে বাকি যা আছে সবকিছু রিমুভ করে দিব। এই ফাইলটাকে রিমুভ করে দিই। ভাইয়া আটকায় গেছে তো। রিস্টোর করা লাগবে। রিসাইকেল বিনের ভিতরে যেতে হবে। এই যে অ্যাবাডার যে এই ফাইলটা, এটাকে আমরা রিস্টোর করব। রিস্টোর হয়ে কোথায় যাবে? এটা আগে যেখানে ছিল সেখানে চলে যাবে। this pc local disk c, ram, htdocs, batch 2, wp content, themes। রিস্টোর হয়ে কোথায় আসলো? মাইক্রোফোনটা অফ করে দিন, কার মাইক্রোফোন যেন নয়েজ হচ্ছে। তো এবারে থিমটা আমার কাছে আছে, কারণ সেখান থেকে নিন। এখানে আমার কাছে 2-3টা থিম আছে। এখানে নাই। এখন কি এটা আমার আবার ডাউনলোড করতে হবে? থিমস এর ভিতরে যেয়ে দেখি, এই তো পাইছি। এটাকে কপি করলাম, জ্যাম্পের ভিতর, htdocs এর ভিতর, ব্যাচ 2 এর ভিতর, ডব্লিউপি কন্টেন্টের ভিতর, থিমস এর ভিতর রাখবো। এবার থিমটাকে এখানে রাখলাম।
সময় নিচ্ছে। হ্যাঁ, অ্যাবাডা এখানে চলে আসছে, যেখানে অ্যাবাডার ফাইলগুলো চলে আসছে। তো অন্যান্য থিমেও কিন্তু এই ফাংশনগুলো আছে, যেমন 2020 যদি আমরা ওপেন করি যেখানে এই ফাইলগুলো আছে। তো এখন অ্যাবাডার প্রিমিয়াম থিম, এটাতে ফাংশন একটু বেশি থাকবেই। তো আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসি তাহলে দেখতে পাবো যে এই থিমটা আমাদের সাথে আছে, এই যে অ্যাবাডা চলে আসছে। তো আমরা এখন কি করব, চোখ বন্ধ করে এটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা রিলোড দিলেই দেখতে পাবো অ্যাবাডা আমাদের ওয়েবসাইটে পারফেক্টলি অ্যাক্টিভেট। অ্যাবাডার লোগোটা চলে আসবে, এই যে চলে আসছে। তো একদম ফ্রেশ এবং ক্লিন। এখন আমরা অ্যাবাডার ডেমোগুলো নিয়ে কাজ করতে পারবো। তো দেখেন অ্যাবাডা থিমটা ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে দেখেন অ্যাবাডা নামের একটা ট্যাব ওপেন হয়েছে এবং তার ভিতরে কত কত অপশন। ইভেন আমি যদি এই থিম অপশনে যাই তাহলে দেখবেন কতগুলো অপশন যে আছে এটার ভিতরে। অ্যাবাডার সব থেকে বেশি ফাংশনাল থিম। বাট উপরে তার আগে কি দেখতেছেন, ওয়েলকাম টু অ্যাবাডা, ইনস্টল আপডেট অফ রিকোয়ার্ড প্লাগইনস নিডেড। মানে আমাদের রিকোয়ার্ড কিছু প্লাগইন আছে ডেমো নেওয়ার জন্য। তো গো ম্যানেজ প্লাগইনসে যাই, অথবা এখান থেকে প্লাগইনসে আসলে একই জায়গায় নিয়ে যাবে। তো আমি গো ম্যানেজ প্লাগইনে ক্লিক করতেছি, অথবা এইখানে প্লাগইনসে ক্লিক করলেও সেম জায়গায় নিয়ে যাবে। তো আমরা আগে প্লাগইনসে যে রিকোয়ার্ড প্লাগইন গুলো ইনস্টল করব। যদি আমরা রিকোয়ার্ড প্লাগইন গুলো ইনস্টল না করি তাহলে আমাদের এই থিমটা পারফেক্টলি কাজ করবে না। কি দেখাচ্ছে, ম্যানেজ প্লাগইনস বিলো, নিচ থেকে সেই প্লাগইন গুলোকে ডাউনলোড ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নাও। তো রিকোয়ার্ড প্লাগইন হচ্ছে এই দুইটা, ফিউশন কোর এবং ফিউশন বিল্ডার, এই দুইটা হচ্ছে রিকোয়ার্ড। আর বাকিগুলো কি দেখেন সব প্রিমিয়াম, এগুলো কিন্তু প্রিমিয়াম প্লাগইন। তো অ্যাবাডা থিমের সাথে এই কয়টা প্রিমিয়াম প্লাগইনও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে গেছি ওইখান থেকে ডাউনলোড করার সাথে সাথে। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ডাউনলোড ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে এটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে দেখাচ্ছে। এটা কি অনলাইন থেকে ডাউনলোড হয় ভাইয়া? হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড হয়। তাহলে তো ওরা বুঝতে পারে না এটা ক্র্যাক এটা তো বা এটা তো আপনার ওপেন সোর্স। ওয়ার্ডপ্রেসের সকল থিম এবং প্লাগইন ফাইলটা জাস্ট ওয়ার্ডপ্রেস সহ তো ওপেন সোর্স। আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে ফেলতে পারেন না? ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করেই তো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন। যখন আপনি অ্যাবাডা থিমটা ডাউনলোড করছেন সকল অ্যাক্সেস আপনার কাছে, আপনি সবকিছুই ইউজ করতে পারবেন যেহেতু আপনার কাছে অ্যাবাডা থিমটা আছে। এখন আমাদের আরেকটা রিকোয়ার্ড প্লাগইন আছে, সেই রিকোয়ার্ড প্লাগইনটা ইনস্টল করে নিই। এই মনে রাখবেন এটার নাম হচ্ছে ফিউশন বিল্ডার। এটা দিয়েই হচ্ছে আমরা অ্যাবাডার ওয়েবসাইট গুলোকে ডিজাইন করব। তো এটা ডাউনলোড হইতে বা ইনস্টল হইতে একটু সময় বেশি লাগে, মানে মাঝে মাঝে ফেলডও দেখাইতে পারে। এই জন্য প্রপার ইন্টারনেট কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট এই অ্যাবাডা থিমের জন্য। বিশেষ করে অ্যাবাডা থিম অনেক ঝামেলা করে। অ্যাবাডা থিম ভালো ইন্টারনেট ছাড়া কাজ করতে চায় না। তো আমার যদিও নেট খুব ভালো না, বাট এখন ভালো। তো এটা ইনশিওর করবেন যে আপনার ইন্টারনেটটা ঠিক আছে। তো এটা ডাউনলোড ইনস্টল হইতে একটু বেশি সময় নেবে, 1-2 মিনিট আমরা একটু অপেক্ষা করি।
সাকসেসফুলি ইনস্টল হচ্ছে। এখন রিকোয়ার্ড পেজে চলে যাচ্ছে, তার মানে আমাদের এখন প্লাগইন গুলো সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দুইটা রিকোয়ার্ড প্লাগইন ছিল, দুইটা প্লাগইনই সাকসেসফুলি ইনস্টল। এখন আমাদের টিমগুলোতে আছেন রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করা। আমরা রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করে ফেললাম। তো এখন দেখেন অ্যাবাডার নিচে এখানে ফিউশন প্যাচার নামের একটা অপশন, যেখানে দুইটা বিষয় দেখাচ্ছে কিছু একটা, সেখানে ক্লিক করেন। প্যাচারটা ক্লিয়ার করতে হবে। অ্যাপ্লাই প্যাচে ক্লিক করেন। এই প্যাচার গুলো কিসের জন্য ভাইয়া? এটা ওই যে আমরা মাঝে মাঝে প্লাগইন ইনস্টল করি বা থিম যখন অ্যাক্টিভ করি তখন এই প্যাচ গুলো আসে। যেমন ফিউশন কোর, এটা ইনস্টল করার সাথে ফিক্স দ্য সেলফ হোস্টেড ভিডিও ইম্পোর্ট, এটা হচ্ছে প্যাচের মধ্যে পড়ে গেছিল। আমরা অ্যাপ্লাই প্যাচ করার সাথে সাথে এটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আর এটা সমস্যা হবে না। তো এটা এই অ্যাপ্লাই প্যাচ ক্লিয়ার করা ছাড়া যদি আমরা ডেমো ইম্পোর্ট করতে যাই, দুইটাই এখন সাকসেসফুল হয়ে গেছে। এগুলো ক্লিয়ার করা ছাড়া যদি আমরা ডেমো ইম্পোর্ট করতে যাই, অনেক সময় দেখবেন যে ডেমো অনেক কিছু মিসিং হচ্ছে। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সকল কাজ কমপ্লিট, এভরিথিং ইজ রাইট। এখন আমরা ডেমো ইম্পোর্ট করতে যাব, প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করতে যাব। ডেমো ইম্পোর্ট করার অপশনটা রয়েছে এই যে এখানে, ডেমোতে ক্লিক করলেই সকল ডেমো আমরা এখানে পাবো। ডেমো গুলো দেখি আমরা কি কি ডেমো এখানে আছে। দেখেন কত কত ডেমো এখানে, 67টা ডেমো। ওকে, তো আমি এখন একটা ডেমো ইম্পোর্ট করব। ধরেন আমি কোন ডেমোটা ইম্পোর্ট করি, ধরেন এই ডে কেয়ার, এটাকে ইম্পোর্ট করব। কিছু কিছু ডেমোতে ঝামেলা আছে, যেমন টেকনোলজি, এটাতে মাঝে মাঝে প্রবলেম করে। তারপর হচ্ছে আরো কয়েকটা ডেমো আছে যেগুলোতে মাঝে মাঝে ঝামেলা হয়, কারণ এবার আবার ওইগুলো ফিক্স করে ফেলে। লাস্ট আমি যখন এই যে এটা অ্যাবাডা লাঞ্চ, এটাতে দুইবার আমি যখন কাজ করতে গেছি দুইবার প্রবলেম ছিল। তারপর আমি বুঝতে পারছি যে এটা আমাদের প্রবলেম না, প্রবলেম হচ্ছে এই ডেমোতে, এবং অ্যাবাডা সেটা স্বীকার করছে এবং কয়েকদিন পর সেটা আবার ফিক্স হয়ে গেছে। এরকম অনেক সময় কিছু কিছু ডেমো কাজ নাও করতে পারে, যেমন ডে কেয়ার। এখন এটা আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করে কি দেখাচ্ছে, বলতেছে কন্টাক্ট ফ্রম 7, এই প্লাগইনটা ইনস্টল করা লাগবে। আর কি লাগবে, ফিউশন কোর, ফিউশন বিল্ডার, দুইটা আমরা অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি। এখন দরকার কন্টাক্ট ফ্রম 7, এটা এখান থেকে ইনস্টল করা যাবে। এখানে ক্লিক করি, ইনস্টল হবে। ইনস্টল হোক, একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে, এখন সবগুলোই অ্যাক্টিভেট।
আমরা কি করব, ইম্পোর্ট অল কন্টেন্ট। আমরা তো শুধু স্লাইডার নিব না, বা উইজেট নিব না, বা পেজ নিব না, বা শুধু পোস্ট নিব না, আমরা সব কিছুই নিব। অল পোস্টে ক্লিক করলাম, অলে ইম্পোর্টে ক্লিক করতেছি। এটা বলতেছে কি, ওয়ার্নিং, ইম্পোর্টিং ডেমো কন্টেন্ট উইল গিভ ইউ দ্য স্লাইডার, পেজেস, পোস্ট থিম, এই সেই আবিজাবি অনেক কিছু রিকোয়ারমেন্ট, এই সেই। তো এগুলো একবার পড়ে নেবেন। ওকেতে ক্লিক করলাম। একটু সময় নেবে, 2 থেকে 5 মিনিট এরকম সময় নেই। বাট অ্যাবাডার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। অ্যাবাডা হচ্ছে মেমোরি লিমিট থাকে, সেটা নির্দিষ্ট টাইমের মধ্যেই ইনপুট হইতে হবে, তা না হলে ফেল দেখাবে। তো সেগুলো আমরা ইনক্রিজ করবো, বাড়াবো আস্তে আস্তে। তো এখন একটু অপেক্ষা করি এই পর্যন্ত আসতে। ইন্টারনেট স্পিড ভালো থাকলে বেশি সময় লাগে না। একটু সময় নিচ্ছে বেশি, কারণ আমার নেট স্পিড ওরকম ভাবে বেশি ভালো না। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ক্লাসটা কি ড্রাইভে আছে? 16 বা 15 একটু দেখে নিন। 16 বা 15, 16 বা 15। এই যে দেখেন, এইটাই চাচ্ছিলাম আমি, যে ফেলটা আমাকে দেখাক। আমাকে ফেল দেখাইলে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না। যখন আপনারা প্রবলেম ফেস করবেন, তখন এটা সলিউশনটা আপনারা করতে পারবেন। এটাই আমি চাচ্ছিলাম। ওকে ফাইন, এই জন্যই আমি বেছে বেছে এমন একটা ডেমো নেওয়ার চেষ্টা করেছি যাতে এই প্রবলেমটা হইতে পারে। ওকে দেখেন, import failed, demo import failed, please check for PHP limits in VAT on the system status page, change those to the recommended value and try again। কি বলছে, যে সিস্টেম স্ট্যাটাস, না না ইন্টারনেট প্রবলেম না, এটা সিস্টেম স্ট্যাটাসে বলছে ম্যাক্স এক্সিকিউশন টাইম। রাইট রাইট রাইট, এক্সিকিউশন টাইম, পিএইচপি লিমিট, যেগুলো রেড সিগন্যাল দেওয়া আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, ভ্যালু বাড়াইতে হবে। যখন বাড়াবো তখন আর এই প্রবলেমটা হবে না। সো সিস্টেম স্ট্যাটাসে ক্লিক করেন। সিস্টেম স্ট্যাটাসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোন কোন বিষয়ে আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার, কোন কোন বিষয়ে আমাদের রেস্ট্রিক্টেড আছে। আচ্ছা, আমি জাস্ট একটা ডাটা পাইছি, ডাটাটা একটু হস্তান্তর করে নেই। এটা আমার ইন্টারনেটই সমস্যা। সিস্টেম স্ট্যাটাস ওপেন হয়েছে। এই যে দেখেন, পিএইচপি টাইম লিমিট কি করা আছে, 120 দেওয়া আছে, বাট বলতেছে কত, অ্যাট লিস্ট 180। এখানে কি বলা আছে, পিএইচপি ম্যাক্স ইনপুট বার্স বলা আছে 1000
আছে 1500 মিনিমাম লাগবে। এখানে কি ডব্লিউপি রিমোট গেট এগুলো আবার ঠিক হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা না। সমস্যা আমাদের এই দুইটা। তো এই রেড স্ট্যাটাসটাকে আমাদের কি করতে হবে, গ্রিন স্ট্যাটাসে পরিণত করতে হবে, যেরকম সামথিং লাইক এরকম। আচ্ছা, এখন যেটা করব আমরা এই দুইটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে বাড়ানো যায় সেটা দেখব। সিস্টেমটা হচ্ছে এইখানে ক্লিক করেন, ইনপ্রেস ম্যাক্স এক্সিকিউশন টু পিএইচপি, এখানে ক্লিক করেন। দেখেন আপনাকে সুন্দর একটা ব্লগ লিস্ট দিবে যেখানে টোটাল গাইডলাইন ভাইয়া শোনা যায় না। আছে যে এটা কিভাবে বাড়াবেন। আপনারা কি আমার সাথে আছেন? শুনতে পারিনি ভাইয়া। আচ্ছা, তো আমরা যেটা করবো এখানে দেখেন কি বলছে, দিস পেজ ওয়াজ মুভ টু, এখানে চলে আসছে। এখানে আমরা যাব, এই পেজে ওপেন করব, দেখবো যে এখানে টোটাল গাইডলাইন দেওয়া আছে কিভাবে আমরা সেটা পিএইচপি লিমিটটা বাড়াইতে পারি। দেখেন কমন ওয়ার্ডপ্রেস এরর, আচ্ছা আচ্ছা আরেকটা কাজ করি, আমরা এইটাতে ক্লিক করি। কি বলছে, পিএইচপি ম্যাক্স ইনপুট বার্স, এটা ফিক্স করার জন্য আমরা ক্লিক করি। সঠিক লিংকটা আমরা পেয়ে গেছি এখন, রাইট রাইট। চলে আসছে এই পেজটাতে। দেখেন পিএইচপি ম্যাক্স ইনপুট বার্স, এটা ঠিক করার জন্য সলিউশন গুলো কি কি। নাম্বার 1 সলিউশন, php.ini এই ফাইলটার ভিতরে এই কোডটুকু বসাতে হবে, অথবা .htaccess ফাইলের ভিতর এই কোডটুকু বসাতে হবে, অথবা user.ini সেখানে এই কোডটুকু বসাতে হবে। তো আমরা কি করব, আমরা php.ini এই ফাইলটা ওপেন করব। php.ini এই ফাইলটা ওপেন করে এই কোডটুকু রিপ্লেস করে দিব, বা এই কোডটুকু বসাই দেব, ম্যাক্স ইনপুট বার্স 3000 এটা বসাই দিব। তো php.ini ফাইল আমরা পাবো কোথায়, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, প্রজেক্ট ডিরেক্টরিতে আসার পর জ্যাম্পে আসি, জ্যাম্পে আসার পর htdocs-এ আসি, htdocs-এ এসে আমরা আমাদের ব্যাচ 2 না ভাইয়া, PHP ফোল্ডার, PHP এখানে ফোল্ডার। ও এটার ভিতর php.ini ফাইলটা পাবো আমরা। জি, এই যে php.ini, তো এই ফাইলটা ওপেন করি আমরা। ওপেন করার পর আমরা এটা সাবলাইম টেক্সটে নিয়ে নিই, চলেন কন্ট্রোল F দিয়ে সাবলাইম সার্চ। টেক্সট। আমি একটা সিঙ্গেল লেআউট নিচ্ছি, লেআউট সিঙ্গেল, আমরা খুঁজতেছি পিএইচপি ম্যাক্স এক্সিকিউশন টাইম, তাই না? ম্যাক্স লিখলাম, এই যে ম্যাক্স ইনপুট টাইম, আমরা এই যে ম্যাক্স ইনপুট টাইম আছে 60 সেকেন্ড, আমরা 60 সেকেন্ড না দিয়ে 600 সেকেন্ড দিয়ে দিই। এটা প্রোডাকশন ভ্যালু 600। তো দেখি আমরা এভাবে সার্চ স্ক্রল করে করেও করতে পারবো। আচ্ছা এইভাবে লেট হবে, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে কন্ট্রোল F দিয়ে সার্চ দিই। হ্যাঁ কন্ট্রোল F দিয়ে আমি সার্চ করতেছি, ম্যাক্স এক্সিকিউশন টাইম, যেটা কপি করলেন ওটা পেস্ট করে দিলেই তো হয়।
ম্যাক্স এক্সিকিউশন টাইম এই যেখানে দেখেন, সমস্যা নেই, আস্তে আস্তে করলেও চলবে। দেখেন 600 দিলাম, 600 দিলাম, এখানে 600 দিয়ে দিলাম, এখানে 600 দিয়ে দিলাম। তারপর আমরা যে আসলে ওটাও দেখা যাইতে পারে যে ম্যাক্স ইনপুট বার্স, এটা 3000 তো থাকবে না। এই যে ম্যাক্স ইনপুট বার্স 1000 আছে, এটাকে করতে হবে 3000 বা মিনিমাম 1500। 300 3000 বেশি, এর শেষে সেমিকোলন তো নো প্রবলেম। জি, এখন আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো আমরা ফিল করে দিয়েছি। এখন যদি আমরা শেষে সেমিকোলন দেন নাই, সেমিকোলন লাগবে না। আমরা একটু দেখি সিস্টেম স্ট্যাটাসে। সেমিকোলনে হয়তো বা ভাই প্রবলেম। আচ্ছা দেখ, তো আমরা সবসময় যেটা চেষ্টা করব, আমি সবসময় যেটা করি পিএসপি আইএনআই তে না যেয়ে আমি .htxs টাকে ই করি। বুঝতে পারছি, আমরা এক কাজ করি, এখানে দেখেন আরো অপশন আছে, htxs এ চলে যাই, অথবা আমার কাছে এই কোডগুলো অলরেডি আছে। ইউটিউবে যদি আমি একটু লিখি, কোডগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব। htxs এর কোডগুলো এটা, আর এটা হচ্ছে PHP INI এর Writing's কোড। not that easy. Grammarly can help. This sentence is grammatically correct, কপি but করলাম, it's wordy and hard to read. কপি করে আমরা এই ফাইলটা বাদ দিচ্ছি। এখন সরি, এই যে htxs ফাইল আছে, এই htxs ফাইলটা ওপেন করি, এটাকে সাবলাইম টেক্সট ওপেন করি। এটার প্রথমে এখানে বসাই দিলাম এই কোডটুকু বসাই দিলাম। এক্সিকিউশন টাইমের বাড়াই দিই সবকিছু, 3000 দিলাম। এটা 128 জিবি না দিয়ে হ্যাঁ এটা এইটুকু দিলে চলবে। তো এখন যদি আমি এসে রিলোড দেই তাহলে দেখবেন সবকিছু ওকে। সব ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো এই সিস্টেমটা ফলো করার চেষ্টা করব। আমি ওয়ার্ডপ্রেস আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটুকু দিয়ে দিলাম আপনাদের ইয়েতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখতে পাচ্ছেন আমাকে, শুনতে পাচ্ছেন? এখন জাস্ট এখন আমি ডেমোটা ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাকে ডেমোতে যাইতে হবে। ডেমোতে আসার পর আমি যে ডেমোটা ইম্পোর্ট করতে যাচ্ছিলাম সেই ডেমোটাতে যাই। এই যে ডে কেয়ারে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করে আমাকে বলতেছে কন্টাক্ট 7টা করে যাব। এখানে যা হয়েছে সবকিছুকে আমরা ডিলিট করে দিলাম। এই কন্টাক্টটাকে আমি একটা ইনফরমেশন নিব। আমার মনে হয় যে আমি যদি ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করে দিত, এরকম একটা ডিভাইস আমার দরকার।
নিব খুব শীঘ্রই। তো এখান থেকে অ্যাবাডা থেকে আমাদের ডেমোতে আসতে হবে, চলে আসলাম ডেমোতে। ডেমোতে আসলাম, আমরা হচ্ছে প্যাট কেয়ারটা না কোনটা ডে কেয়ার সেটা নিতে চাইছিলাম, সেটাই নিব। এই যে ডে কেয়ার, ওই যে পার্শিয়াল ইম্পোর্ট হয়েছে, আমি এখন মডিফাই করি, অল কন্টেন্টে ক্লিক করি। আমরা shit, আচ্ছা যা আছে সব দিচ্ছি, রিমুভ করে দেই, ইম্পোর্ট করলাম। পার্শিয়াল ইম্পোর্ট হচ্ছে, মানে আগে কিছু ইম্পোর্ট হয়েছে, এখন আবার বাকিটা ইম্পোর্ট হচ্ছে। তো এইভাবে যদি পার্শিয়াল ইম্পোর্ট আমরা করি তখন মাঝে মাঝে কনফ্লিক্ট দেখা দিবে যে এটা আসে নাই ওটা আসে নাই। তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমরা একটু সাইটটা দেখি যে কি অবস্থা। আমার মনে হচ্ছে যে কোনো ঝামেলা হবে। এটা কোনো কথা? এবার ডে কেয়ার চলে আসছে, হোম পেজে যাই আমরা। কমেন্টেই 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 আচ্ছা আবার ক্লাসেস যাই দেখি। আচ্ছা ডেমোটা কি ইম্পোর্ট করতে পারছি আমরা টোটালি? এরকমই কি ছিল ডেমোটা? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এক কাজ করি, আমরা আরেকটা ডেমো ইম্পোর্ট করে দেখি, সেকেন্ডের মধ্যেই করে ফেলবো এটা। ড্যাশবোর্ডে যাচ্ছি। তো আমাদের প্রথম প্রথম কাজ হচ্ছে এটাকে রিসেট করা। রিসেট করে ওকে। তো এখন আমি যেটা করবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যে এটা ক্লিক, অ্যাভাটাকে ইনস্টল করে দিব, অ্যাক্টিভ করে দিব। গো ম্যানেজ প্লাগইনসে যাব।
আমাদের রিকোয়ার্ড প্লাগইন গুলোকে আমাদের ইনস্টল করতে হবে। প্যাচার গুলো ক্লিয়ার করব। ভাই একটা কোশ্চেন ছিল। ভাই জি বলেন। আচ্ছা, এখানে আমরা লোকাল সার্ভারের ক্ষেত্রে যেমন সার্ভারটা আমাদের নিজস্ব স্টাইল মোতাবেক আমরা কনফিগার করে নিলাম, তো প্যান্থিওতে আমরা কি ওটা কি কনফিগারেশন করার দরকার হবে না? পেনথিয়নে আমাদের সি প্যানেলটা নাই, বাট আমরা যখন লোকাল সার্ভারে আছি তখন ফাইলগুলোর কন্ট্রোল আমাদের হাতে। যখন লাইভ সার্ভারে থাকবো, প্রিমিয়াম ডোমেন হোস্টিং এ থাকবো, সেখানেও সি প্যানেল থাকবে, বাট পেনথিয়নে কিন্তু আমাদের হাতে সি প্যানেলটা নাই। বুঝতে পারছি? সি প্যানেল আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেস কি আমাদের ডাউনলোড করা লাগছিল? না। তাহলে ওই ফাইলগুলোর অ্যাক্সেসও আমাদের নাই। পেনথিয়নে এই অ্যাক্সেসটা দেয় না। তারপরেও পেনথিয়নে অ্যাবাডা থিম নিয়ে কাজ করা খুবই টাফ। আচ্ছা, এখন আমি একটা ডেমো করে দেখেন। হ্যাঁ, লোকাল সার্ভার করবেন সবাই। পেনথিয়নে করে দেখবেন, হয়তো কিছু ডেমো ইনপুট হবে। এই যে ক্লিনিং সার্ভিস, এটাকে আমি একটু ইনপুট করে দেখি। এখন যদি আমরা রিলোড দেই, জি ডেমো আছে এরকম? হ্যাঁ, ডিবি থিমে আরো অনেক বেশি ডেমো আছে। ডিবি থিমে প্রায় 1200 প্লাস পেজ আছে। 1200 প্লাস। এটাতে তো 66টা ডেমো, ডিবিতে প্রায় 1200 প্লাস পেজ আছে। আমি খুঁজে পাচ্ছি না। সিস্টেম ক্লাসে দেখবো, দেখার পর আপনারা সবাই পারবেন। ওকে, দেখেন। তো এরকম প্রফেশনাল সুন্দর ক্লিনিং সাইট বা এরকম ওয়েবসাইট আমরা এগুলোর মালিক হয়ে যাব। কখন হব? যখন আমরা এই ডেমোটা ইম্পোর্ট করতে পারবো। তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, কেউ কারো অ্যাসাইনমেন্ট মানে সবাই কি করবেন, ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবেন। দেখেন ডেমো তো আছে অনেক, এরকম যেন কেউ না হয় যে অ্যাবাডা ইনফ্লুয়েন্সার নিছেন একজন, আরেকজন অ্যাবাডা ইনফ্লুয়েন্সার নিছেন, এরকম যেন না হয়। সবাই ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবেন। আর এটার একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে যে আগে পোস্ট করবে যে আমি অ্যাবাডা ক্লাসিক নিয়ে কাজ করব, আমি আই উইল ওয়ার্ক উইথ অনলাইন টিউটর, আই উইল ওয়ার্ক উইথ অ্যাবাডা ডেমো ভিডিওগ্রাফার, যে আগে পোস্ট করবে সে এটা পাবে। এখন আপনাদের এরকম অনেকের মনে হইতে পারে যে আমি সবগুলো নিয়ে কাজ করব বা আমার অনলাইন টিউটর নিয়ে কাজ করতে মন চাচ্ছে। কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন, বাট
ভাইয়া ভাইয়া কিছু শুনতে হয় না। বাট সিস্টেমটা হচ্ছে আপনি একটা ডেমো নিয়ে মানে সবাই কাজ করব না, আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করব। এখন আপনার যদি মনে হয় যে আপনি অনলাইন টিউটর ভালো লাগতেছে, এটা আমি কাজ করি, তো কোনো সমস্যা নেই, আপনি এটা হিডেনলি কাজ করেন। কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট যদি এটা সাবমিট করেন তাহলে হবে না, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে ইউনিক একটা। বুঝতে পারছি? ইভেন আমরা যখন মানে ইন্টার্নশিপ করি সফটওয়্যার আইটিতে, তখন আমাদেরকে ওইটা বলা হয়েছিল যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবেন। আমরা প্রায় 60 জন একসাথে ইন্টার্নশিপ করেছিলাম সেখানে। তো তখন ডেমো ছিল 44টা। তো স্যার বলছে আপনারা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবেন, কেউ যেন সেম সেম ডেমো না হয়। তো আমরা অনেকেই কোশ্চেন করলো যে স্যার আমরা তো মাত্র 60 জন, আমরা আছি 60 জন, ডেমো আছে 44টা, তাহলে এটা কিভাবে সম্ভব? বললো যে স্যার কিছু বললো না, বললো যে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবে। কি সিস্টেমটা হচ্ছে আপনারা সবাই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা নিয়ে কাজ করতেছি। যে আগে পোস্ট করবে সে ওই ডেমোটা নিয়ে কাজ করতে পারবে। তো সবাই একটু কনফিউশনে পড়ে গেল যে আসে ডেমো আছে 44টা, বাট আমরা স্টুডেন্ট আছি 60 জন, এটা কিভাবে সম্ভব? আবার যদি আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট না করি বা একই টাইপের একই ডেমো দুইজন নিয়ে কাজ করে, তাহলে যে পরে পোস্ট করবে তারটা হচ্ছে ডিক্লাইন, সেটা পোস্ট হিসেবে গণ্য হবে না। তো আসলাম বাসায় এসে মানে আমি ইনস্ট্যান্টলি পোস্ট করে দিলাম, ওইখানে থাকতেই ফোন দিয়ে পোস্ট করে দিলাম যে আই উইল ওয়ার্ক উইথ ক্লিনিং সার্ভিস, এরকম টাইপের একটা আমি প্যাট সার্ভিস নিয়ে কাজ করছিলাম, আই উইল ওয়ার্ক উইথ প্যাট সার্ভিস ডেমো। তো আমি পোস্ট করে দিলাম, এরকম ভাবে অনেকে পোস্ট করলো। তো লাস্টে দেখতে পারলাম যে মাত্র 29 জন পোস্ট করছে, এবং 29 জন পোস্ট করার পর কাজ জমা দিছে 17 জন। 60 জনের মধ্যে 29 জন মাত্র পোস্ট করছে, 17 জন কাজ জমা দিছে। তো এরকমই হবে, আপনারা চিন্তা করবেন না। আপনারা তো মানে স্টুডেন্ট কম আছেন, আপনারা তো মাত্র 20 জন, ডেমো আছে 66টা। তো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে কাজ করবেন এবং ফেসবুকে পোস্ট করে দিবেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা নিয়ে কাজ করতেছি, এরকম ভাবে বলে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, সবাই একটা না একটা ডেমো টাচ করবেন, মোটামুটি সব ডেমোই টাচ হয়ে যাবে। তো যখন আপনি কাজ পাবেন বেকারি শপে, তো বেকারি শপ ডেমো নিয়ে যে কাজ করছে সে ডেফিনেটলি এটা সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবে, তাই না? এক্সপার্ট হবে সে। তখন আপনি গ্রুপে পোস্ট করবেন যে আমি ক্লায়েন্টের একটা কাজ পাইছি, তার হচ্ছে একটা বেকারি শপ দরকার। তখন যে বেকারি শপ নিয়ে কাজ করছে সে আপনাকে হেল্প করতে পারবে, কারণ আমরা একটা কমিউনিটির মধ্যে বড় হচ্ছি, একটা কমিউনিটির মধ্যে আমরা আমাদের স্কিলকে গেইন করতেছি, একজন আরেকজনকে হেল্প করবো, কেমন? তো এই জন্য এটা এই অভ্যাসটা গঠন করতে হবে। তো সবাই এই বিষয়টা মেনটেন করবেন। এবং আজকের কাজ শুধু ডেমো ইম্পোর্ট করা, আপনি যে কয়টা ডেমো ইম্পোর্ট করতে পারেন। তো ডেমো কাস্টমাইজ করে কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হবে সেটা আমরা অলরেডি এক্সট্রা থিমে দেখছি, বাট এই থিমে দেখি নাই, এই থিমেরটাও দেখবো। এই যে আমাদের আপনাদের কাজ থাকবে ছোট্ট একটা কাজ, যদিও এটা আমি দেখাই নাই, তারপর আপনাদেরকে দিচ্ছি। লোগোটা চেঞ্জ করতে হবে, এখান থেকে নাম্বারগুলো চেঞ্জ করতে হবে, এখানে এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, জাস্ট ইট। এবং ফুটারের যে ক্রেডিটটা আছে সেই ফুটারের ক্রেডিটটা চেঞ্জ করবেন, এবং কোথা থেকে চেঞ্জ করা যাবে সেই অপশনটাও দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে অ্যাবাডার, এই যে অ্যাবাডা আছে, অ্যাবাডার ভিতরে থিম অপশন, থিম অপশনের ভিতরে অনেক অনেক ফাংশন আছে। এই দেখেন কত কত অপশন। তো প্রত্যেকটা অপশন একবার করে টাচ করে দেখার চেষ্টা করবেন যে কোন জায়গায় কি আছে, কোনটার ভিতরে কি হচ্ছে, নিজে থেকে করার চেষ্টা করবেন, কিউরিসিটিটা বজায় রাখবেন। দেখেন শুধু মেনুর ভিতরে দেখেন কত অপশন, লেআউটের ভিতরে কত অপশন, রেসপন্সিভের ভিতরে কত অপশন, হেডারের ভিতরে কত অপশন। বুঝি নাই, মানে এখানে কিন্তু অপশন গুলো আসছে, চেঞ্জ করার পর আমি দেখবো না আউটপুটটা। যেমন এই যে লেআউট সঙ্গে সঙ্গে না, এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে হবে, সব কি ফ্রন্ট এন্ড হবে, এগুলো সেটিং। আপনি এটা এখান থেকে ফ্রন্ট এন্ডে দেখে দেখে কাজ করতে পারবেন ফিউশন বিল্ডার দিয়ে, বাট ব্যাকএন্ডের সেটিং কি সামনে দেখে দেখে কাজ করা যাবে? আমরা যখন সাবলাইম টেক্সটে কাজ করছি, এখানে দেখে দেখে কি কাজ করতে পারছি? এখানে কাজ করছি, তারপর ব্রাউজারে এসে রিলোড দিছি। তো
এখানেও তাই, আপনি এখানে যে ফাংশনটা চেঞ্জ করবেন, যে সেটিংটা চেঞ্জ করবেন, সেই সেটিংটা চেঞ্জ করে এখানে এসে রিলোড দিয়ে দেখবেন। তো আমি বলতেছি না যে আপনারা এগুলো সব এক্সপার্ট হয়ে যান, কারণ আমি দেখাই না এগুলো। আমি চাচ্ছি আপনারা নিজে থেকে কোন পর্যন্ত দেখতে পারেন, যেহেতু আপনাদের ওই যে মহাসমুদ্রে ছেড়ে দেওয়া হবে, সেখান থেকে সাঁতার কেটে কেটে আপনাদের একা একাই পার হইতে হবে। তো এটা হচ্ছে সেই অপশনের মধ্যে একটা মহা অপশনের মধ্যে আপনাদেরকে ফালাই দিলাম। এখন আপনারা দেখি কোন পর্যন্ত যাইতে পারেন। আমি তো দেখাবোই, প্রত্যেকটা বিষয় আমি দেখাবো যে কোনটার ভিতরে কি কাজ আছে, কোনটার ভিতরে কি ফাংশন আছে, কোত্থেকে আমরা কি চেঞ্জ করতে পারবো এবং কোত্থেকে কি ফাংশন আমরা নিতে পারবো, সব দেখাবো। বাট আমি চাচ্ছি আপনারা একা একা কি করতে পারেন, একা একা কোন পর্যন্ত যাইতে পারেন। তো কাজ হচ্ছে যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করে সেটার ফাংশন গুলো নিয়ে দেখা, ফাংশন গুলো ভেঙে চুরে দেখা, ফাংশন গুলো কি হচ্ছে এলোমেলো করে ফেলা, কোনো এরর সৃষ্টি করা, কোনো ফেল দেখানো, এগুলো হচ্ছে কাজ। করতে থাকেন, ইনশাল্লাহ এভাবে করলেই হবে। তো আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করা, অ্যাবাডা থিম ডাউনলোড করা এবং পিএইচপি লিমিট এক্সিকিউশন টাইম এগুলো বাড়ানো। ক্লাস শেষ। আচ্ছা, তো এখন আপনারা কি করবেন, সবাই এটা নিয়ে কাজ করবেন। আর আমরা অলরেডি মানে আজকে সোমবার আমরা 3টা কাজ শিখে বলছি। ফার্স্ট ক্লাসে আমরা শিখছি হচ্ছে ডেমো ইম্পোর্ট করা, দ্বিতীয় ফ্রি থিমের ডেমো ইম্পোর্ট করা, দ্বিতীয় ক্লাসে দেখছি আমরা ডেমো কাস্টমাইজেশন করা, তৃতীয় ক্লাসে আমরা দেখলাম প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করা, চতুর্থ ক্লাসে আমরা ইনশাল্লাহ ই-কমার্স দেখা শুরু করব। এই অ্যাবাডা থিমের ভিতরেই আমরা ই-কমার্স দেখবো। ই-কমার্সের মাধ্যমে আমরা একটা অনলাইন স্টোর দাঁড় করাবো, যে অনলাইন স্টোরে সবকিছু করা যাবে, সেল করা যাবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, অনেক কিছু থাকবে। সো আগামী ক্লাসটা মানে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে একটা। তারপরে ক্লাসে আমরা দেখবো ডিবি থিম, তারপরে ক্লাসে আমরা মাইগ্রেশন দেখবো, সিকিউরিটি দেখবো, ডব্লিউপি স্পিড অপটিমাইজেশন দেখবো। তারপর নেক্সট ক্লাসে আমরা দেখবো ভেন্ডর ওয়েবসাইট তৈরি করা। তারপর আমরা আর কি কি বাকি থাকে সেগুলো আমরা দেখে ফেলবো। ল্যান্ডিং পেজ, রাইট, এলিমেন্টর দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো ল্যান্ডিং পেজ, ভেন্ডর ওয়েবসাইট, তারপর হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, হ্যাঁ। তো এই সব কিছুই আসতেছে। আগামী ক্লাসটা খুবই বড় একটা ক্লাস হতে চলেছে, সেখানে আমি খুব বেশি কথা বলবো না, কাজ করবো বেশি। তো